ঘটনাটা ১৯৬০ সালের দিকের জামালপুরের একটি রেলওয়ে স্টেশন। ব্রিটিশ আমলের এই পুরনো রেল স্টেশনটি এখনও দাঁড়িয়ে আছে, যদিও এর দেওয়ালে ফাটল আর প্ল্যাটফর্মে বড় বড় ঘাস গজিয়েছে। স্টেশনের পাশ দিয়ে চলে গেছে রেল লাইন, যা গ্রামের মধ্য দিয়ে ব্রহ্মপুত্র নদের কাছে গিয়ে মিলেছে। গ্রামের মানুষেরা বলে এই রেল লাইনে নাকি রাতের বেলাতে একটি ভূত ঘুরে বেড়ায়। কেউ বলে এটি একটি পুরনো ট্রেনের যাত্রীর আত্মা, আবার কেউ বা বলে এই আত্মাটা কোনো ব্রিটিশ ইঞ্জিনিয়ারের, যে এই রেল লাইন বানাতে গিয়ে মারা গিয়েছে। কিন্তু একটা বিষয়ে সবাই একমত, আর সেটি হলো এই ভূতটি ভয়ঙ্কর। রফিক একজন রেলওয়ে কর্মী, এই রেল স্টেশনে নতুন চাকরি পেয়েছে। তার বয়স ২৮ বছর, এখনও বিয়ে থাকা করেনি। তার কাজই রাতের শিফটে রেল লাইন পরীক্ষা করা। রফিক এই গ্রামেরই ছেলে। এইসব কথা তার কানেও বহুবার এসেছে, কিন্তু সে এই গুজবে বিশ্বাস করে না। রফিকের বন্ধু সেলিম, যে স্টেশনের পিয়ন, তাকে বারবার সাবধান করে দিয়ে বলেছে, রাতের বেলা কইলাম রেল লাইনে একলা যাইস না, ওই ভূত কিন্তু সবাইরই দেখা দেয়। শুনে রফিক হেসে বলেছে, আচ্ছা যাবো না। এবার খুশি তো? রফিকের বাবা বেঁচে নেই। বাড়িতে তার মা ফাতেমা বেগম আর ছোট বোন লাইলি থাকে। ফাতেমা বেগম রফিককে একটি তাবিজ দিয়েছেন আর বলেছেন, বাবা রফিক, কথা দিয়ে এটা সবসময় গলায় রাখবি। এক রাতে ঘন কুয়াশার মধ্যে রফিক রেল লাইন ধরে হাঁটছে। তার হাতে একটি টর্চ লাইট আর কাঁধে একটি ঝোলা ব্যাগ। হঠাৎ সে একটি শব্দ শুনল। যেন ট্রেনের চাকার ঘর্ষণ। কিন্তু স্টেশনের সময়সূচিতে রাত ১২টার সময় তো কোনো ট্রেন নেই। সে টর্চ জ্বালল, কিন্তু কিছু দেখতে পেল না। হঠাৎ তার পিছনে একটি ছায়া এসে দাঁড়ালো। রফিক ঘুরে তাকালো। না, তার পেছনে কিছু নেই, কিন্তু তার পায়ের নিচের মাটি কাঁপছে। সে এগোতে গেল। ঠিক সেই সময় একটি ঠান্ডা হাত তার কাঁধ স্পর্শ করল। রফিক, একটি কণ্ঠ ফিসফিসিয়ে বলল। রফিক ঘুরে দেখল, অনেকটা মানুষের মতোই দেখতে একটি প্রাণী। তার শরীরটা অর্ধেক মানুষের, বাকি অর্ধেকটা ধোয়ার মতো। চোখ দুটো শূন্য গহ্বর, মুখে ধারালো দাঁত যেন হাঙরের। তার হাত থেকে রক্ত ঝরছে, পা দুটো মাটি থেকে খানিকটা উপরে ভাসছে। তুই আমার লাইনের উপর দিয়ে হাঁটছিস, সে গর্জন করে বলল। তার কণ্ঠে ট্রেনের হুইসেলের মতো শব্দ। রফিক ভয়ে পিছিয়ে গেল। সে তার গলার তাবিজটা ধরে চিৎকার করে পড়ল, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব এবং সবকিছুর ধারক। সূরা শুনে ভূতটি খানিকটা পিছিয়ে গেল। তার শরীরটা একটু কেঁপে উঠল, কিন্তু তার ভয়ঙ্কর মুখে হাসি ফুটল। এটা তোকে বাঁচাতে পারবে না, আমি আবার আসিব, সে বলল, এবং কুয়াশার অন্ধকারে মিশে গেল। রফিক দৌড়ে স্টেশনে ফিরে এলো। এই শীতের রাতেও তার সারা শরীর ঘামে ভিজে গেছে। পরদিন সে সেলিমকে সব খুলে বলল। শুনে সেলিম ভয় পেয়ে বলল, এটা সেই রেল লাইনের ভূত, গ্রামের অনেকেই দেখছে। তুই ফোরকান ওঝার কাছে যা। না, তরে কইলে তুই যাইবি না, চল আমি তরে নিয়ে যাই। রফিক সেলিমের সাথে গ্রামের ওঝা ফোরকান হোসেনের কাছে গেল। ফোরকান ওঝা আস্তানায় ধূপের গন্ধ আর পুরনো তাবিজের স্তূপ। সব শুনে তিনি বললেন, এইটা কোনো সাধারণ ভূত না, এইটা একটা শয়তানি আত্মা, এই রেল লাইনের অভিশাপ। কেউ এইটারে ডাকছিল, কিন্তু পরে আর ফিরায়া নেয় নাই। তিনি রফিককে সূরা আল ফালাক পড়তে বললেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। ফোরকান ওঝা রফিকের হাতে একটি তাবিজ দিয়ে বললেন, এইটা সব সময় গলায় রাখবা, আর রাইতের বেলায় রেল লাইনে যাইও না। কিন্তু রফিকের চাকরির দায়িত্ব তাকে রাতে রেল লাইনে আবারও যেতে বাধ্য করে। পরের রাতে সে আবার রেল লাইনে গেল। আবারও ভূতটি তার সামনে এসে দাঁড়ালো। এখন তার রূপ আরও ভয়ঙ্কর। সারা শরীর থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে, চোখ দুটো ভাটার আগুনের মতো জ্বলছে, হাত থেকে রেল লাইনের মতো লোহার শেকল ঝুলছে। এইবার তুই আমার, সে গর্জন করে বলল। তার কণ্ঠে যেন ব্রহ্মপুত্রের ঢেউয়ের শব্দ। ভয়ে রফিকের পা জমে গেল। সে সূরা আল জিন পড়তে শুরু করল। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি। বলুন, আমার প্রতি ওহী প্রেরিত হয়েছে যে জিনদের একটি দল কোরআন শ্রবণ করেছে।
ভূত চিৎকার করে উঠল। তার শরীর থেকে ধোঁয়া বেরিয়ে লাইনের উপর ছড়িয়ে পড়ল। রফিক দৌড়ে বাড়ি ফিরল। সে বাড়িতে গিয়ে দেখল ফাতেমা বেগম ও লাইলি দুজনেই ভয়ে থর থর করে কাঁপছে। লাইলি বলল, ভাইজান, আমি স্বপ্নে দেখছি যে ওই ভূতটা তোর পিছনে ধাওয়া করতাছে। রফিকের মনে ভয় ঢুকে গেল। সে ফোরকান ওঝার কাছে আবার গেল। ফোরকান এবার বললেন, এই ভূত তোর পরিবারের পাপের ফসল। তোর বাপে কি করছিল জানিস? রফিক অবাক হলো। রফিক যখন অনেক ছোট তখন তার বাবা হাসান মিয়া এক রেল দুর্ঘটনায় মারা যান। এর বাইরে মা তাকে আর কিছু বলেননি। ফোরকান ওঝা বললেন, তোর বাপও এই রেল লাইনে কাজ করত। একবার সে এক ব্রিটিশ ইঞ্জিনিয়ারের সাথে ঝগড়া করছিল। ঝগড়া করায় সেই ব্রিটিশ ইঞ্জিনিয়ার তোর বাপেরে সবার সামনে অনেক অপমান আর মারধর করছিল। সেই রাইতে ওই ব্রিটিশ ইঞ্জিনিয়ার মারা গেছিল এই লাইনে কাটা পইরা। ঘটনাটা যদিও দেখতে দুর্ঘটনার মতন, কিন্তু তোর বাপে সেই ইঞ্জিনিয়ারকে রাইতের বেলা রেল লাইনে ধাক্কা দিয়ে ট্রেনের নিচে ফালাইছে। অপঘাতে মরা সেই ইঞ্জিনিয়ারের অভিশাপ এখনো আছে। বাড়ি ফিরে রফিক তার বাবার পুরনো জিনিসপত্র খুঁজল। একটি ডায়েরি খুঁজে পেল, যেখানে লেখা ছিল হাসান একটি মূল্যবান রত্ন চুরি করেছিলেন সেই ইঞ্জিনিয়ারের ব্যাগ থেকে। সেই রত্নে আসলে অভিশাপ ছিল, তবে কোনো রত্ন পেল না। রফিক ডায়েরিটা এনে ফোরকান ওঝাকে দেখালো। দেখে ফোরকান ওঝা বলল, এই অভিশাপ ধ্বংস করতে হবে। তারা একটি তান্ত্রিক অনুষ্ঠানের মাধ্যমে সেই ভূতটাকে ডাকার প্রস্তুতি নিল। ফোরকান ওঝা ধূপ জ্বালালেন, বিড়বিড় করে মন্ত্র পড়লেন। রফিক ও সেলিম একসাথে সূরা পড়ল। তারপর সেই রাতের বেলাতেই তারা রেল লাইনের কাছে গেল। ফোরকান ওঝা রেল লাইনে আগুন জ্বালিয়ে সেই ডায়েরিটাকে আগুনে পোড়ালো। হঠাৎ ভূতটি আবার উদয় হলো। এবার তার শরীর বিশাল, মাথা থেকে আগুন রোচড়ে, হাতে রেল লাইনের ভাঙা লোহার টুকরো। তোরা আমাকে মুক্ত করতে পারবি না, সে চিৎকার করে বলল। ফুরকান ওঝা সূরা পড়তে থাকলেন। রফিকও পড়ল। ভূতটি কাঁপতে লাগলো। তার শরীর গলে ধোঁয়ায় পরিণত হলো। তারপর বাতাসে মিশে গেল। পুরনো রেল লাইনের ওপর শান্তি ফিরে এলো। রফিক সহ সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। সবাই ভাবল, যাক, রেল লাইনের অভিশাপ শেষ। পরদিন সকালে রফিক স্টেশনে গেল। সেখানে সেলিম তাকে অনেক পুরনো একটা ছবি দেখালো। ছবিটা একজন ব্রিটিশ ইঞ্জিনিয়ারের। সেলিম বলল, এই সেই ইঞ্জিনিয়ার যাকে তোর বাবা খুন করছিল। কিন্তু সেলিম আর কিছু না বলে থেমে গেল। সেলিম কি বলতে চাইছে রফিকের বুঝতে কষ্ট হলো না। সেই ইঞ্জিনিয়ারের চেহারার সাথে রফিকের চেহারার অনেক মিল। রফিকের মাথা ঘুরতে লাগলো। সে ছবিটা হাতে নিয়ে বাড়ি ফিরে তার মা ফাতেমা বেগমকে দেখিয়ে জানতে চাইল, আম্মা বলো, এই লোকটাকে, এর সাথে আমার চেহারার এত মিল কেন? রফিকের কথা শুনে ফাতেমা বেগম কান্নায় ভেঙে পড়লেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, এই শয়তান ইঞ্জিনিয়ার আমার এই স্টেশনে একলা পাইয়া সর্বনাশ করছিল। সেই ঘটনা তোর বাপে জানতে পাইরা তার লগে ইচ্ছা কইরা ঝগড়া বাঁধায়। তারপরে রাইতের বেলা তারে খুন করে। কিন্তু এর কয়েক বছর পরে তোর বাপেও কেমনে জানি ট্রেনের তলে কাটা বইরা মইরা যায়। সেই ইঞ্জিনিয়ার সাহেবের ভূত তারে মারছিল কিনা জানি না। আমারে মাফ কইরা দিস বাজান। লজ্জায় আমি তোরে কোনো দিন সত্যি কথাটা বলতে পারি নাই। রফিক এখন রাতের বেলা স্টেশনে ডিউটি করতে গেলে রেল লাইনের দিকে তাকায়। সে দেখতে পায় না কুয়াশার মধ্যে একটি ছায়া তার দিকে তাকিয়ে স্নেহের হাসি হাসে। সেই মুখটা তার বাবা হাসানের। রেল লাইনের এই ভূত কখনো কারো ক্ষতি করেনি, করবেও না। তবে এটা চলেও যাবে না। সারা জীবন এভাবেই নীরবে জামালপুরের সেই রেল লাইনকে পাহারা দিয়ে যাবে।